এই রোজার দিনে মাছ ভাত এই গরমে এগুলো খেতে খুব একটা যে ভালো লাগে তা না। আবার খুব একটা যে খারাপ লাগে তাও না। কিন্তু একটু ভর্তা ভাজি হলে যে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, এই ভর্তা ভাজির সামনে মাছ, মাংস, বিরিয়ানি, কোরমা পোলাও কোনো কিছুরই তুলনা হবে না। তো ফ্রিজে দেখি পড়ে আছে কতগুলো মাছ। খেতেও ইচ্ছা করছে না। তো কি করা যায়, কি করা যায় ভাবতে, ভাবতে ভাবলাম যে এই মাছগুলো বেছে কেন না ভর্তা করে ফেলি, দেখি কেমন হয়। তো এই মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল ভাজা অবস্থায়, তো এগুলো আমি হালকা একটু গরম করে মাছগুলো বেছে নেব। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব ৪ কোয়া পরিমাণ রসুন, তারপর বেশ খানিকটা একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব। এই ভর্তা একটু পেঁয়াজটা বেশি হলেই ভালো লাগে। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে লবণ দিয়ে দেব আর দিয়ে নেব হচ্ছে কাঁচামরিচ। এইগুলোকে নেড়েচেড়ে একদম যখন পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসবে, বেশ ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে আসবে, ঠিক তখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। আমার যেহেতু কাঁচামরিচগুলো এখনও কাঁচা, কাঁচা রয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব হচ্ছে টমেটো। টমেটোগুলো দিয়ে এপিঠ-ওপিঠ একদম টমেটোটা সেদ্ধ হয়ে আ আ সেদ্ধ করতে হবে। মাঝখানে আমি একটু কিছু সময় ঢেকে নেব যেন টমেটোটা সেদ্ধ হয়। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোটা উঠানোর আগে আমি এর মধ্যে বেছে রাখা মাছগুলো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। মাছগুলোকে আবার একটু গরম করে নেব যেন মাছের মধ্যে যে ফ্রিজে থাকা যে একটা গন্ধ ওটা যেন না থাকে। মানে এটা বেশ পুরনোই হয়ে গেছিল ফ্রিজে থাকতে, থাকতে মাছগুলো। যাই হোক, এরপর আমি এই বেছে রাখা মাছগুলো আর এই যে উপকরণগুলো হচ্ছে এই পেঁয়াজ ভেজে রাখা মরিচ, টমেটো এই উপকরণগুলো সবগুলো আমি ব্লেন্ড করব। আর হচ্ছে দিয়ে নেব কিছুটা ধনিয়া পাতা। আর আমার কাছে এখানে মনে হচ্ছে যে মরিচটা কম হয়ে গেছে আর এখানে চাচ্ছিলাম আরেকটু ফ্লেভার অ্যাড করতে, এইজন্য আমি হচ্ছে শুকনো মরিচও দিয়ে নিয়েছি এর মধ্যে। যে যতটুকু ঝাল খায় সে ওই পরিমাণ ঝাল দিয়ে নেবে। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই তৈরি হয়ে গেল আমার মজাদার হচ্ছে মাছের ভর্তা। এটা যেকোনো মাছ দিয়েই তৈরি করা যায়। স্পেসিফিক কোনো নিয়ম নেই যে এই মাছ দিয়েই এটা তৈরি করতে হবে বা ওই মাছ দিয়েই তৈরি করতে হবে। আমার বাসায় ফ্রিজে এটা ঠিক কী মাছ ছিল, কী মাছ ছিল সেটা আমার ঠিক নেই। দেখা যায় ওই মাছ থেকে ২ পিস, ওই মাছ থেকে ২ পিস এইভাবে ছিল। এটা আপনারা যেকোনো মাছ থেকেই তৈরি করতে পারেন আর ভর্তাটা খুবই মজা হয়।